নমস্কার। শিবাজির জন্মস্থলী এই শিবনেরি দুর্গে বসে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আর শিবনেরিকে নিয়ে নয়, কিন্তু আমাদের ইতিহাসে আমাদের মূল বীরেদের প্রতি কীরকম অবহেলা সেটা তারই একটা ছোট ঘটনা আপনাদেরকে বলবো। সে মহান বীরের নাম বাজি প্রভু দেশপাণ্ডে। অনেকে আপনারা হয়তো জানেন, আর অনেকের কাছে বাজি প্রভু দেশপাণ্ডের নামটি হয়তো নতুন। আচ্ছা, আপনাদের মনে পড়ে হলিউডের একটি বিখ্যাত সিনেমা 300 বলে, যেখানে দেখানো হচ্ছে যে স্পার্টান সেনাদের 300 স্পার্টান সেনা, গ্রিসের সেনা, সেই গ্রিক সেনাদের মাত্র 300 জন কীভাবে জেরেসিসের বা যেটা দরায়ুস আর কি, দরায়ুসের প্রায় কয়েক হাজার সেনাকে আটকে রেখে দিচ্ছে একটা গিরিখাতের মধ্য দিয়ে, কিছুতেই পাস হতে দিচ্ছে না, মাত্র 300 জন মিলে কীভাবে আটকে দিয়েছে। তো সেটা নিয়ে এত বড় সিনেমা হয়ে যায়, গ্রীসের লোকেদের নিয়ে সারা পৃথিবী তাদেরকে চিনেও যায়। অথচ জানেন কি, এই ভারতবর্ষের বুকে, এই মারাঠা সাম্রাজ্য, এই হিন্দু স্বরাজের বুকে এর থেকেও বড় বীরত্বের ঘটনা ঘটে গিয়েছিল। আমরা সবাই জানি, শিবাজী মহারাজ যখন শাহজি ভোসলের ঘরে জন্মগ্রহণ করেন, তখন তিনি একজনের অধীনে কাজ করছেন। তো ছোট থেকে, কিন্তু তার মা জিজাবাই ছিলেন প্রচণ্ড স্বাধীনচেতা, একজন বাস্তবিক একজন বীরাঙ্গনা। তো তিনি কখনোই চাননি যে তার ছেলে এ ধরনের হোক, তিনি চেয়েছিলেন তার ছেলে হোক হিন্দু ধর্মের পুনরুদ্ধারের প্রতীক, এবং সেভাবেই তার ছেলেকে তৈরি করেছিলেন। রামদাসজির মতো একজন গুরুকে পেয়েছিলেন শিবাজী। তো শিবাজী ছোট থেকে যখন বড় হচ্ছেন, ধীরে ধীরে তার বোধ নির্মাণ হচ্ছে। সেই বোধ হওয়ার সাথে সাথে শিবাজী দেখলেন যে আমরা কিভাবে, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ কিভাবে পরাধীন, এখানে আমাদের বলার মতো কিছু নেই। বাড়ি থেকে মা বোনেদেরকে উঠিয়ে নিয়ে চলে যায় যখন যেরকম পায়। এই যে আদিল শাহী যে রাজবংশ আর কি, সুলতানি বংশ এখানে বিজাপুরে সুলতান, তাদের এতটা তাদের মানে অত্যাচার। এই অবস্থা থেকে দেখে দেখে বড় হতে হতে শিবাজী তো ছোটবেলা থেকেই 14-15 বছর বয়স থেকেই তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ছোট ছোট ট্রুপ তৈরি করা এবং বিভিন্ন রকমের কেল্লা আক্রমণ করা, দুর্গ আক্রমণ করা, সেগুলোকে ক্যাপচার করা, এরকম চলতে চলতে শিবাজী ধীরে ধীরে হয়ে ওঠেন শিবাজী মহারাজ। তো শিবাজী মহারাজ হয়ে ওঠার যে পথটা, সেটাতে ছিল প্রচণ্ড দুর্গম। সেখানে যেমন ছিল জীবনের ঝুঁকি, দুর্গমতা, তার সাথেই ছিল অদম্য সাহস। সে অদম্য সাহস, দেখুন, একজন রাজা যখন কিছু করেন তখন তার যোগ্য সহচরের প্রয়োজন হয়, যোগ্য সাথীর প্রয়োজন হয়, যারা এই মহারাজ শিবাজী মহারাজের যে বিরাট বড় হিন্দু স্বরাজ্যের স্বপ্ন, সেই স্বপ্নটার জন্য তারা প্রাণ দিতে প্রস্তুত থাকবে, এবং দিয়েছেও। হাজারো হাজারো হিন্দু বীরেরা প্রাণ দিয়েছেন শিবাজী মহারাজের যে স্বপ্ন, সেই স্বপ্নকে পূরণ করার জন্য। তো ঘটনাটা এরকম, যখন আফজল শাহর ঘটনাটা আমরা জানি। আফজল শাহ বিশাল বড় উঁচা লম্বা একজন মুসলিম সেনাপতি ছিলেন বিজাপুর সুলতানের। তো আফজল খাঁ তো ষড়যন্ত্র করে শিবাজীকে মারতে চেয়েছিলেন, কিন্তু শিবাজী তার থেকেও বেশি বুদ্ধি রাখতেন। একজন সুচতুর রাজার যা যা গুণ থাকা দরকার সব কিছু শিবাজীর মধ্যে ছিল, বীরত্বের সাথে সাথে। নাহলে ফাঁকা বীরত্ব দেখাতে গেলে মরতে হবে আর কি। যাই হোক, আমরা সেই ঘটনাটি জানি যে কীভাবে বাঘ নখ দিয়ে আফজল খাঁকে মেরেছিলেন, এবং আফজল খাঁর যে অতর্কিতে আক্রমণ, সেটাকে রক্ষা করেছিলেন নিজের শিরস্ত্রাণ এবং বর্মদ দ্বারা। শিরস্ত্রাণ মানে হেলমেট পরেছিলেন, ভিতরে লোহার হেলমেট, তার উপরে পাগড়ি ছিল, আর পোশাকের ভিতরে বর্ম পরে রেখেছিলেন শিবাজী মহারাজ। তো আফজল খাঁকে হত্যা করার পরে কিন্তু আলোড়ন পড়ে যায়, এবং শিবাজীর যে পরাক্রম, শিবাজীর যে যেটাকে হিন্দিতে বলে দবদবা, বা যেটা ইনফ্লুয়েন্স, প্রভাব, সেটি এত বিস্তার হয়ে যায় যে বিজাপুর দস্তুর মতো ভয় পেতে শুরু করে শিবাজীকে। তো সেই সময় বিজাপুর কোনো দিকে রাস্তা পাচ্ছে না যে কিভাবে আটকাবে শিবাজী মহারাজকে। কিন্তু শিবাজী মহারাজকে আটকানোর জন্য সেই সময় সিদ্ধি জোহর বলে আর একটি শয়তান উদয় হয়ে যায়। সে ছিল আফজল খাঁ থেকে বড় শয়তান। সিদ্ধি জোহরের কি ছিল, যেটাকে আমরা অ্যাবসিনিয়ান বলি আর কি, হাবসি বলি। এটা হাবসি ছিল, বেসিক্যালি আফ্রিকা থেকে আসা মুসলিম। তো সিদ্ধি জোহর বিজাপুর যে সুলতান, তাদেরকে বলে যে আমার প্ল্যান অনুযায়ী চলতে হবে, আমি লড়াই করব শিবাজীর সঙ্গে, এবং শিবাজীকে আমি ক্যাপচার করে তোমাদের কাছে এনে দেবো। যাই হোক, তো শিবাজীকে এই যে পর্ব, শিবাজীকে যে অ্যাটাক করবে, তো শিবাজীকে তো অতর্কিত আক্রমণই করবে না, শুধু শিবাজীকে একটা জায়গাতে আটকে রেখে দেবে, এরকম এদের চিন্তা ভাবনা ছিল। তো শিবাজীকে পাওয়ার জন্য পানহালা, ওদের গুপ্তচর খবর দিল যে পানহালাতে গুড়ি পাড়ওয়া একটি, জানি আমরা মহারাষ্ট্রের যখন ওই বছরের প্রথম দিন, যেটিকে বর্ষ প্রতিপদ বলি, সেটিকে গুড়ি পাড়ওয়া বলে। তো
তো গুড়ি পাড়ওয়া অনুষ্ঠানে পানহালা দুর্গে এসে পৌঁছাবেন শিবাজি এবং তার অনুচরেরা। এই খবর সিদ্ধি জোহর পাওয়ার পরে ওরা ওই পানহালা দুর্গটাকে, ফোর্টটাকে ওরা পুরো ঘিরে নেয়, ক্যাপচার করে নেয়। তো পানহালাকে সিজ করা, সোজা কথা, পানহালা ফোর্টকে এমনভাবে সিজ করে যে শিবাজি মহারাজ এবং তার যে অনুচরেরা আছে তারা ওখানে আটকে থেকে যায় প্রায় 3 মাস ধরে। এইখানেই আছে বাজি প্রভু দেশপান্ডের বিরাট বড় বীরত্বের কাহিনী। এবার অনেকবার তারা ট্রাই করে যে যেভাবে হোক সিদ্ধি জোহরের এই যে ষড়যন্ত্র সেটাকে ভেঙে দিয়ে পানহালা দুর্গ থেকে বেরোতে হবে, কারণ একটা দুর্গে যে খাদ্য, অস্ত্র ইত্যাদি সঞ্চয় করে রাখা থাকে, অস্ত্রের কথা তো পরে, দুর্গে যারা আছে সৈন্য সামন্ত মানুষজন, একটা দুর্গ মানে তো একটা সিটি, একটা ঘিরে, একটা চারিদিক থেকে দেয়াল আবৃত একটা শহর, সেখানে যারা আছে তাদের খাদ্য, পানীয় জল ইত্যাদির একটা ব্যাপার থাকে। তো প্রায় 3-3.5 মাস পার হয়ে যাওয়ার পরেও যখন কিছুতেই সেই যে ঘেরাটোপ চারিদিকে ঘিরে দেওয়া সেটাকে আটকানো যাচ্ছে না, সেটা তখন বাজি প্রভু দেশপান্ডে এবং শিবাজি মহারাজ মিলে একটি দুর্ধর্ষ একটি প্ল্যান তৈরি করে। সেই প্ল্যানটা হলো এরকম যে পানহালা থেকে বেরিয়ে যেভাবে হোক বিশালগড় ফোর্টে গিয়ে পৌঁছাতে হবে, বিশালগড় দুর্গে গিয়ে পৌঁছাতে হবে শিবাজি মহারাজকে। তো পৌঁছাবে কি করে? প্রায় 600 জনের একটি টিম তৈরি হয়। সেই 600 জনের টিম তৈরি করে সেখানে একটি প্ল্যান এমনভাবে করা হয়, শিবাজি মহারাজের মতোই দেখতে সে সময় এখানে একজন অভিনেতা ওই বহুরূপীর মতো ছিল, তার নাম শিবা কাসিম। তার সঙ্গে শারীরিকভাবে শিবাজি মহারাজের অনেক মিল ছিল, শারীরিক মিল ছিল। তো তিনি শিবাজি মহারাজের জীবনকে রক্ষা করার জন্য আত্মত্যাগের জন্য রাজি হন এবং তাকে মহারাজা সাজানো হয়। তো 2টি পালকি বানানো হয়, একটি পালকিতে আসল আমাদের শিবাজি মহারাজ চাপেন, আর একটি পালকিতে শিবা কাসিদ যিনি আছেন তিনি শিবাজি মহারাজের মতো পোশাক পরে থাকেন। তো তিনি ইচ্ছাকৃতই ধরা দেন। আরেকটি টিম, বাজি প্রভু দেশপান্ডের যে টিম 600 জনের টিম, সেটা গিয়ে পৌঁছে যায়, সেটা আরেকটি পথ ধরে এগোতে থাকে। এবার সিদ্ধি জোহর তো নকল শিবাজি মহারাজকে অর্থাৎ শিবা কাসিদকে ধরেছে, তাকে শিবাজি মহারাজ বলে। কিন্তু কিছুক্ষণ পরে তারা বুঝতে পারে যেহেতু তার যে বিখ্যাত তরবারি, শিবাজি মহারাজের যে বিখ্যাত তরবারি ভবানী, সেই তরবারিটা তার কাছে ছিল না দেখে ধরা পড়ে যায় শিবা কাসিদ। ওরা বুঝতে পারে যে ইনি শিবাজি মহারাজ নন। তো শিবা কাসিদকে তো মেরে দেয়। আবার নতুন করে খোঁজা শুরু হয় এবং কিছুটা দূর গিয়ে পানহালা এবং বিশালগড়ের মাঝামাঝি একটি স্থানে, সেখানে ওই এরা সিদ্ধি জোহরের টিম প্রায় এসে পৌঁছে যায়। তখন প্রভুজি দেশপান্ডে ঠিক করেন যে একসাথে যাওয়া যাবে না, তাহলে শিবাজি মহারাজ ধরা পড়ে যাবেন। তার যে 600 জনের টিম সেটিকে দুভাগে ভাগ করেন। 300 জন শিবাজি মহারাজকে সুরক্ষিতভাবে বিশালগড়ে নিয়ে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়, আর 300 জন মানুষ নিয়ে প্রভুজি দেশপান্ডে লড়াই করতে থাকেন যে জায়গাটাতে, মানে অপেক্ষা করতে থাকেন আদিল শাহী সৈন্যরা আসবে আর ওদেরকে আটকাবো বা লড়াই করবো বলে। সেই জায়গাটার নাম হলো ঘোরখিন্দ। এই ঘোরখিন্দ, যাকে এখন পবনখিন্দ বলা হয়, পবন মানে পবিত্র, খিন্দ মানে প্লেস। তো এই পবনখিন্দ বা ঘোরখিন্দে এসে অপেক্ষা করতে থাকেন শিবাজি দেশপান্ডে। ওদিক দিয়ে বিশালগড়ের দিকে রওনা দিয়ে দেন শিবাজি। এবং একটি শর্ত ছিল, সেটা কি না, যেহেতু এটা ওই পাহাড়ের ওপরে একটা এই পানহালা থেকে বিশালগড় দুর্গ কিন্তু বিরাট দূর না, দূর থেকে যদি তোপ দাগে তাহলে সেই তোপটা দেখা যাবে। এইভাবে ঘোরখিন থেকে কিন্তু তোপের আওয়াজ শোনা যেত। তো বলে দেওয়া হলো শিবাজি মহারাজকে যে মহারাজ, আপনি যখন বিশালগড়ে পৌঁছে যাবেন আপনি ওখানে গিয়ে 3 বার কামান দাগবেন, তাহলে আমি বুঝে যাব আপনি সুরক্ষিতভাবে পৌঁছে গেছেন দুর্গে। সেই শর্তে রওনা দিয়ে দেন শিবাজি মহারাজ। এদিকে প্রভুজি দেশপান্ডে অপেক্ষা করতে থাকেন তার ভাই ফুলাজি এবং আরো 300 জনকে নিয়ে। ওই আদিল শাহী 10,000 সৈন্য তাদেরকে আটকাবে বলে ভাবা যায়, 300 জন সৈন্য মিলে আটকাবে। তো সেই সময় দণ্ড পাট্টা বলে একটা, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, এগুলো এখানে আসলে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন, ওই বেল্টের মতো একটা আর কি ইস্পাতের তৈরি করা বেল্ট, ওটাই তরবারি, যেটা হাতের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয় আর একদম সনসন করে ঘুরবে, মানে আমরা যেভাবে কোমরে বেল্ট পরি ওরকম। তো দণ্ড পাট্টা বলে ওটাকে। সেই দণ্ড পাট্টা নামক বিখ্যাত অস্ত্র নিয়ে শিবাজি প্রভুজি দেশপান্ডে লড়াই করতে থাকেন। তিনি মারাত্মক রকম জখম হয়ে যান, কিন্তু একটা সৈন্যকেও এগোতে দেন না, আদিল শাহের একটা সৈন্যকেও। সে মানে অভূতপূর্ব বীরত্বের লড়াই, আমাদের ইতিহাসে নেই। মানে বড় দুঃখের বিষয় যে এত বড় বীরের এরকম বীরত্বের কাহিনী, যেটা আমাদের ছোট ছোট বাচ্চাদের শোনা উচিত। আমরা বড় হয়েছিলাম যখন, আমাদের বাবা মায়েদের আমাদেরকে শোনানো উচিত ছিল। তারা জানতেনই না, তারা ইতিহাস পড়েননি, তারা বলতে পারেননি। আমরাও আমাদের জানতে যদি না পারি তাহলে আমাদের বাচ্চাদেরকে বলতে পারবো না। তো প্রভুজি দেশপান্ডে সারা রাত ধরে, সেদিনকে ছিল প্রচণ্ড বর্ষাও হচ্ছে,
আবার সেদিনকে ছিল গুরু পূর্ণিমার দিন। সেই গুরু পূর্ণিমার রাতে লড়াই করতে থাকেন জ্যোৎস্নার আলোতে 10,000 আদিল শাহী সেনার সঙ্গে 300 হিন্দু সেনা প্রভুজি দেশপান্ডের নেতৃত্বে। ভাবুন কোথায় মানে অনুপাতটা কি, 10,000-এর সঙ্গে লড়াই করছে 300 জন, আর 10,000 সেনার টিম এগোতে পারছে না। প্রভুজি দেশপান্ডের বীরত্বের একবার আপনারা পরিমাপ করুন। কিছুতেই যখন আদিল শাহীরা বারবার প্রভুজি দেশপান্ডে ক্ষতবিক্ষত হয়ে পড়ে যাচ্ছেন, আবার নতুন করে উঠছেন নিজের অস্ত্র নিয়ে, এবং তার যে যারা তখনও মরে যায়নি, তার যে সেনার যে অংশটা, তার যে টুকরি ছিল তার সাথে তাদেরকে উজ্জীবিত করছেন, ওঠো লড়তে হবে শিবাজী মহারাজ, যতক্ষণ পর্যন্ত না সুরক্ষিতভাবে পৌঁছে যায়। কেন? কারণ শিবাজী মহারাজ তো শুধু শিবাজী মহারাজ নন, তিনি যে হিন্দু স্বরাজের প্রতীক, তার উপরেই তো সমগ্র হিন্দু সমাজ আশা নিয়ে বসে আছে। এবার ভেবে দেখুন মানে কি ধরনের আত্মত্যাগ। প্রভুজি দেশপান্ডে জানেন যে তিনি মরে যাবেন, আজকে রাত্রেই তার মৃত্যু হবে, কিন্তু তবুও প্রভুজি দেশপান্ডে ওই দিন আত্মত্যাগের পরাকাষ্ঠা করলেন। এদিকে বিশালগড় যাওয়ার পথে হিন্দুরাই তো হিন্দুদের সব থেকে বড় শত্রু, সুরিয়া রাও আর যশবন্ত রাও বলে দুজন লোকাল সুবেদার শিবাজী মহারাজের পথ আটকে দেয়। এদিকে শিবাজী মহারাজের কাছে তখন মাত্র 300 সেনা। যাই হোক, নিজের তরবারির খাত থেকে ভবানী বার করলেন শিবাজী মহারাজ, এবং হর হর মহাদেব ধ্বনি দিয়ে তারা ওই সুরিয়া রাও এবং যশবন্ত রাওয়ের যে ষড়যন্ত্রকারীদের যে সেনা, তাদেরকে হারিয়ে বিশালগড়ে পৌঁছে যান। বিশালগড় দুর্গে পৌঁছে গিয়ে যখন শিবাজী মহারাজ 3 বার তোপধ্বনি করেন, সেই তোপধ্বনি শোনার পরে ইহলোকের লীলা শেষ করে দেন প্রভুজি দেশপান্ডে। তো বাজিপ্রভু দেশপান্ডের এই অপরিসীম বীরত্বের কাহিনী আমাদের কোনো ইতিহাসে লেখা নেই, কিন্তু আমাদের উচিত, আমাদের বাচ্চাদের শোনানো উচিত যে বাজিপ্রভু দেশপান্ডে কিভাবে তার নিজের জীবনকে শেষ করে দিয়ে শিবাজী মহারাজকে বাঁচিয়েছিলেন। শিবাজী মহারাজ শুধু শিবাজী মহারাজ তো নন, সমগ্র হিন্দু জাতির একমাত্র আশা, একমাত্র স্বপ্ন, হিন্দু স্বরাজের প্রতীক, তাকে ওদিন রক্ষা করেছিলেন বাজিপ্রভু দেশপান্ডে। আজকে এই শিবনেরি দুর্গ থেকে আপনাদেরকে এই কাহিনীটি শোনালাম। আপনারা সবাইকে জানাবেন, যারা ইতিমধ্যে জানেন তারা আরও বিস্তৃতভাবে জানুন, এবং পারলে শিবাজী মহারাজকে যেরকম বুকের মধ্যে স্থান দিয়েছেন, বাজিপ্রভু দেশপান্ডেকেও আপনারা দেবেন, স্মরণ করবেন, এইটুকু আশা নিয়ে ভিডিও শেষ করছি আমার।